नमस्कार बंधुरा उत्तरीज याम्मी किचेने आपनादेर सबाइके स्वागत। आमी आजके बानाबो मशलादार लती। मशलादार लती बानाबार जन्य आमी निये नियेछि एकखाना कुचानो टमेटो, कुचानो एकटा पेंयाज, रसुन, आदा और दुटो पाका लंका और तीनटे शुकनो लंका। एगुलोके आमी मिक्सिते भालोभाबे पेस्ट करे नेब। कड़ाइते तेल गरम हये गेछे, आमी फोड़ने देब काँचा पेंयाज। पेंयाजगुलो एकटू लालचे करे भाजबो, खूब बेशी भाजा होबे ना, जेहेतु लतिटाও एर साथे भाजा होबे। एकटू जलटा शुकनो हये गेलेई पेंयाजेर एर मध्य आमी लतिटाके दिये देब। आपनारा इच्छा होले एर मध्य एक चिमटी नुन दिये दिते पारेन, ताहले पेंयाजटा आरेकटू ताड़ाताड़ी भाजा होबे। एबार पेंयाजटा जल छेड़े गेले एर मध्य आमरा दिये देब लतिटा। एबार लतिटा একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে তেলের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আবার মিক্স করতে হবে সুন্দরভাবে যাতে মশলা আর পেঁয়াজ লতি ভালোভাবে মিশে যায়। এবার একটু যখন বেশ ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না, মোটামুটি দেখে বুঝতে পারবেন যে জলটা একটু শুকনো শুকনো হয়েছে, তখন যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা আর লতির সাথে ভালোভাবে মেশাবো। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দেব অল্প একটু জিরের গুঁড়ো, কারণ এই জিরেটাই দেওয়া হয়েছিল না মশলা করবার সময়। এটা দেওয়ার পর কমপ্লিট হলো মশলা দেওয়াটা। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ধিমে আঁচে রেখে দিতে হবে। আর এই রান্নাটায় একদম জল দেওয়া যাবে না। মশলাগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ একদম চলে যাবে, আপনারা দেখবেন লতিগুলোও সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে এবং রঙটাও বেশ পরিবর্তন হয়ে গেছে। তখন বুঝবেন আপনাদের মশলাদার লতি একদম তৈরি। আপনারাও তৈরি করুন, খান, খেয়ে আমাকে জানান কেমন লাগলো।